মাসখানেক পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে মন্ত্রিসভা ও প্রশাসন নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন। তবে ক্ষমতা নেয়ার আগেই তার প্রশাসনে মন্ত্রী পদমনোনয়ন পাওয়া বেশ কয়েকজন ব্যক্তি ও হোয়াইট হাউস দলের একাধিক সদস্যকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, তারা বেশ কিছু বোমা হামলার হুমকি এবং এ সংক্রান্ত ভুয়া ফোন কলের তথ্য পেয়েছে। টার্গেটকৃত ব্যক্তিদের বাড়িতে পুলিশ জড়ো করার জন্য এসব ভুয়া কল করা হয়েছিল। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীপদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত ৯ জনকে এই বোমা হুমকি দেওয়া হয়েছে। এই তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও রয়েছেন। গত মঙ্গলবার রাতে ও বুধবার এসব হুমকি দেওয়া হয়। হুমকির বিষয়টি তদন্ত করছে মার্কিন পুলিশ। ট্রাম্পের ট্রানজিশন দলের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্পের মনোনীত ব্যক্তি ও তাদের সঙ্গে বসবাস করা ব্যক্তিরা সহিংস ও অ-আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু হয়েছেন। বেশ কয়েকজনকে টার্গেট করা হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত ব্যবস্থা নিয়েছে। হুমকির ঘটনাগুলো প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।